জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রস্তুতি 2025। তোমরা যারা 2025 সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটির 3টি পর্ব তোমরা পাবে, যেখানে প্রতিটি পর্বে 100 এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। এবং আমি মনে করি এই ভিডিওগুলো তোমরা যদি দেখো ধারাবাহিকভাবে, ইনশাল্লাহ তোমরা বেশ উপকৃত হবে। এবং এখানে প্রত্যেকটি এমসিকিউর, বিশেষ করে অধিকাংশ এমসিকিউরই কিন্তু তোমরা দেখতে পাবে ব্যাখ্যা দেওয়া রয়েছে। এরপরও তোমাদের যে এমসিকিউর ব্যাখ্যা তোমাদের বা বুঝতে সমস্যা হবে, তোমরা সেটা কমেন্ট বক্সে জানাবে যে এত নঙে আমাদের সমস্যা হয়েছে, আমার সমস্যা হয়েছে। আর অসুস্থতাজনিত কারণে বেশ কিছুদিন আমি তোমাদের মাঝে ভিডিও দিতে পারিনি। তোমাদের অনেক কিছু দেওয়ার জন্য আমি ইতিমধ্যে তৈরি করে রেখেছি। আমি অসুস্থতার জন্য ভয়েস দিতে পারিনি, বিধায় তোমাদের মাঝে সেগুলো আমি দিতে পারিনি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করব আগামী তোমাদের পরীক্ষা পর্যন্ত আমি তোমাদের সাথে থাকার জন্য, এবং একের পর এক গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপলোড করবো এই ইউটিউব চ্যানেলে। তোমরা সেগুলো দেখবে, আশা করি তোমরা খুবই উপকৃত হবে। নাম্বার 1-এ যে এমসিকিউটা রয়েছে সেটা হলো 1 থেকে 20-এর মধ্যে জোড় মৌলিক সংখ্যা কতটি? মাত্র একটি, সেটা হলো 2। নাম্বার 2, 0, 3, 8, 15 প্যাটার্নের সাধারণ রাশি কোনটি? সঠিক উত্তর হবে ঘ, (1²-1). নাম্বার 3 নম্বরে 4, -12, -11, -26 প্যাটার্নটির পার্থক্যের প্যাটার্ন নিচের কোনটি? সঠিক উত্তর হবে ক। নাম্বার 4, নিচের কোনটি মৌলিক সংখ্যা? সঠিক উত্তর হবে 13। এর কারণ হলো তোমরা নিচে ব্যাখ্যা দেখতে পাচ্ছ। মৌলিক সংখ্যা বলতে আসলে কি বোঝায়? এক বাদে বাকি যে সংখ্যাগুলো রয়েছে এর ভিতরে যাদের মাত্র দুটি উৎপাদক থাকে বা গুণনীয়ক, তারাই কেবল মৌলিক সংখ্যা। 2-এর অধিক বা একাধিক যে সকল সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক রয়েছে সেগুলো কিন্তু যৌগিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মাত্র অর্থাৎ 13-এর মাত্র দুটি উৎপাদক বা গুণনীয়ক রয়েছে, বাকি যে সংখ্যাগুলো রয়েছে প্রত্যেকটার কিন্তু 2-এর অধিক উৎপাদক বা গুণনীয়ক রয়েছে। নাম্বার 5-এ রয়েছে ফিবোনাচি বা ফিবোনাকি সংখ্যার 11তম সংখ্যাটি কত? সঠিক উত্তর গ, 55। নাম্বার 6, 1 + 3 + 5 প্যাটার্নটির কতটি পদের যোগফল 289? সঠিক উত্তর হবে খ, 17। নাম্বার 5, 5কে দুটি বর্গের সমষ্টির উপর প্রকাশ করলে নিচের কোনটি হবে? সঠিক উত্তর গ। এরপরে নাম্বার 8-এ রয়েছে একটি ম্যাজিক বর্গ। ম্যাজিক বর্গের একটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এখানে প্রশ্নটি হলো বর্গটির ক স্থানের সংখ্যাটি কত হবে? সঠিক উত্তর খ। কিভাবে হলো? এখানে তোমরা একটা বিষয় জেনে রাখবে, ম্যাজিক বর্গের কোনাকুনি পাশাপাশি যোগ করলে নির্দিষ্ট একটি সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ তুমি যেভাবেই যোগ করো না কেন, তুমি যদি এভাবে যোগ করো যে রেজাল্টটি পাবে, এভাবে যোগ করলে সেই একই রেজাল্ট পাবে। এভাবে যোগ করলে, তারপর যদি কোনাকুনি যোগ করো সেক্ষেত্রে একই রেজাল্ট পাওয়া যাবে। এখানে তুমি যেভাবেই যোগ করো না কেন প্রতি ক্ষেত্রে 34 পাওয়া যাবে। এখন তুমি এখানে 13, 12 এবং এখানে রয়েছে 1, এই সংখ্যা তিনটি যোগ করে 34 থেকে বিয়োগ করলেই কিন্তু তুমি তোমার এই যে ক স্থানের সংখ্যাটি পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 13, 12 এবং 1 যোগ করলে 26 পাওয়া যায় এবং বিয়োগ করলে 8 পাওয়া যায়। অর্থাৎ সঠিক উত্তর হবে 8। এরকম যে কোনো প্রশ্ন আসলে তোমরা খুব সহজেই এগুলো অ্যান্সার করতে পারবে। নাম্বার 9, 1, 3, 5, 7 এর সাধারণ রাশি কোনটি? এর সঠিক উত্তর হবে খ, 2ক - 1। নাম্বার 10, ক চিহ্নিত গড়ের মান কত? ক চিহ্নিত স্থান তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে হবে গ, অর্থাৎ 5। সেই একই রকম তোমরা যদি এভাবে এবং এভাবে যোগ করো, যে রেজাল্টটি পাওয়া যায় সেখান থেকে, অর্থাৎ তোমরা কোনাকুনি বা পাশাপাশি যোগ করে যে রেজাল্টটি পাবে, একই রেজাল্ট পাবে, সেখান থেকে 6 এবং 10-এর যে যোগফল সেটা বিয়োগ করলে কিন্তু তোমরা এই রেজাল্টটি পেয়ে যাবে। তারপরে নাম্বার 11-তে রয়েছে চিত্রের নিচের সংখ্যাগুলো প্রয়োজনীয় রেখাংশ নির্দেশ করে। তৃতীয় চিত্রের রেখাংশের সংখ্যার সাথে কত যোগ করলে পরবর্তী চিত্রের রেখাংশ পাওয়া যাবে? অর্থাৎ এই যে 3 নম্বর যে চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এখন যদি এখানে আমি চতুর্থ চিত্র আঁকতে যাই বা আঁকতে চাও, সেক্ষেত্রে তোমার কতটি রেখাংশ লাগবে সেটা তোমাকে বের করতে হবে। এখন খুব ইজিলিভাবে তোমরা এগুলো বের করতে পারো। তোমরা যদি এই অধ্যায়ের, অর্থাৎ প্যাটার্ন অধ্যায়ের যদি তোমরা সৃজনশীল বা সংক্ষিপ্ত প্রশ্নগুলো করে থাকো, সেক্ষেত্রে এগুলো তোমাদের কাছে একেবারে ইজি হওয়ার কথা। এর সঠিক উত্তর হবে খ, 5। নাম্বার 12, 0, 1, 1, 2, 3, 5, 8, 13 এটা একটি ফিবোনাচি সংখ্যা বা ফিবোনাকি সংখ্যা। তোমরা ইজিলিভাবে এগুলো দেখলেই চিনতে পারবে। এর কারণ হলো পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যাটি হয়, সেটাই মূলত ফিবোনাকি বা ফিবোনাচি সংখ্যা। তোমরা এটা শিখে যাবে, তোমাদের অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগবে। যেমন 0,
1 যোগ করলে 1 পাওয়া যায়, এরপরে 1 1 যোগ করলে 2 পাওয়া যায়, 2 এবং 3 যোগ করলে 5 পাওয়া যায়, এবং 5 এবং 3 যোগ করলে 8 পাওয়া যায়, 8 এবং 5 যোগ করলে 13 পাওয়া যায়। এভাবে বাকি সংখ্যাগুলো তোমরা পেয়ে যাবে। নাম্বার 13, প্যাটার্নটির চতুর্থ প্যাটার্নে কতটি বা কাঠির সংখ্যা কত হবে? এখানে তৃতীয় রয়েছে, তোমাকে চতুর্থ যে জ্যামিতিক প্যাটার্ন, সেই প্যাটার্ন আঁকতে বা তোমার এই প্যাটার্নে কতটি কাঠির প্রয়োজন পড়বে? সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ 9টি। 14 নম্বরে নিচের কোনটি ফিবোনাকি সংখ্যার প্যাটার্ন? এর সঠিক উত্তর হবে ক। এর কারণ হলো 0 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 2 এবং 2 এবং 1 যোগ করলে 3 পাওয়া যায়, এবং এটাই সঠিক। তোমরা বাকিগুলো চেষ্টা করলে দেখবে যে কোনো মিল নেই, অর্থাৎ পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করলে পরবর্তী কোনো সংখ্যা পাওয়া যাচ্ছে না। নাম্বার 15, শূন্য ঘরের মান কত হবে? এই তোমরা যে পূর্বে দেখে এসেছো যে এই যে 10 নম্বর, তারপরে এখানে আমি দেখিয়েছি তোমাদের 8 নম্বর, এই একই প্রসেসে তোমরা এটা বের করতে পারো। এখানে যদি ক থাকতো, তোমরা যেভাবে বের করতে, পূর্বে দুটি সমস্যা তোমাদেরকে আমি দেখিয়েছি, সেভাবে একইভাবে এটা করতে পারো। কারণ হলো এদের তোমার এইভাবে এবং এদিকে যেভাবেই যোগ করো না কেন, কোনাকুনি বা এভাবে যেভাবেই যোগ করো না কেন, একই মান পাওয়া যাবে। সেই মান থেকে এখানে 6 এবং এই 4 তোমরা বিয়োগ করে দিলেই এখানে খালি ঘরের বা শূন্যস্থানের ঘরের তোমরা মানটি পেয়ে যাবে, এবং এর সঠিক উত্তর হবে খ 11। নাম্বার 16, কোনো প্যাটার্নের বীজগণিতীয় রাশি 3ক যোগ 2 হলে দ্বিতীয় পদ কোনটি? খুবই ইজি ব্যাপার, তোমরা কয়ের জায়গায় 2 যদি বসিয়ে দাও, দ্বিতীয় পদ মানে 2, 3 2 6 আর 2 8, অর্থাৎ সঠিক উত্তর হবে খ। নিচের কোন সংখ্যাটিকে একাধিক উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়? সঠিক উত্তর হবে ঘ 65। তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে, অর্থাৎ দুটি ভিন্ন উপায় বর্গের সমষ্টি রূপে, অর্থাৎ এই একটি উপায়, এই একটি উপায়, দুটি উপায়। নাম্বার 18, মৌলিক সংখ্যা 1-এর চেয়ে বড়, এটা সঠিক। তারপরে 1 ও ওই সংখ্যাটি ছাড়া আর কোনো গুণনীয়ক নাই, এটা সঠিক, অর্থাৎ সঠিক উত্তর হবে ক। আর নিচে যে শেষ যে অপশনটি রয়েছে 1 ও ওই সংখ্যাটি ছাড়া অন্য আরও গুণনীয়ক আছে, এটা হবে যৌগিকের ক্ষেত্রে, মৌলিকের ক্ষেত্রে এটা হবে না। কারণ আমরা জানি মৌলিক সংখ্যায় মাত্র দুটি উৎপাদক থাকে, সেটা হলো 1 এবং ওই সংখ্যাটি। তারপরে 19 নম্বরে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। এখানে 3টি অপশন রয়েছে, 1 3 9 27। তালিকায় পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য পূর্ববর্তী সংখ্যাটি 3 গুণ, এটা কিন্তু সঠিক। নাম্বার 2 2 6 10 14 তালিকার, এখানে তালিকার হবে পরবর্তী সংখ্যা 18, এটাও কিন্তু সঠিক। এবং শেষে রয়েছে ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে বিজোড় সংখ্যা নির্ণয় করা যায়, এটা ভুল। আমরা এই পদ্ধতির সাহায্যে কিন্তু আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করি বা মৌলিক সংখ্যা বের করি আমরা, যেটা তোমাদের বইয়ে রয়েছে। তোমরা দেখবে একটি ছকে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লেখার পরে ক্রস ক্রস দেওয়া রয়েছে, সেটাই মূলত ইরাটোস্থিনিস, এবং তার মাধ্যমে কিন্তু আমরা মৌলিক সংখ্যা বের করি। তাহলে এখানে অপশন 1 এবং 2 সঠিক, অর্থাৎ এখান থেকে ক নাম্বার সঠিক উত্তর। এরপরে 20 নম্বর রয়েছে 4 7 12 19 এবং 28, প্যাটার্নটির বৈশিষ্ট্য কি? এর সঠিক উত্তর হবে গ, পদগুলোর পার্থক্য একটি প্যাটার্ন গঠন করে। নম্বর 21, 2 4 8 এবং 16 প্যাটার্নটিতে 1 নম্বরে যে অপশনটি, পদগুলোর পার্থক্য 2 4 8। নাম্বার 2, প্রথম পদের ঘন তৃতীয় পদ। নাম্বার 3, চতুর্থ পদের বর্গমূল দ্বিতীয় পদ। এখানে সঠিক উত্তর বর্গ, অর্থাৎ প্রত্যেকটাই সঠিক। কারণ তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে পদ, সে পদের পার্থক্যগুলো দেখো 2, তার পরেরটায় 4, এর পরেরটা কিন্তু 8। এরপরে প্রথম পদের গণ তৃতীয় পদ, দেখো প্রথম পদের গণ তুমি যদি 2 এর উপরে কিউব দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার তৃতীয় পদ পাওয়া যায় 8। তারপরে নাম্বার 3-এ যে অপশনটা রয়েছে, চতুর্থ পদের বর্গমূল দ্বিতীয় পদ, দেখো চতুর্থ পদ, এই যদি 16 বর্গমূল করো তাহলে কিন্তু দ্বিতীয় পদ পাওয়া যায়, তাহলে তিনটাই কিন্তু সঠিক উত্তর। এরপরে 22 নম্বরে আছে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? তোমরা অনেকেই কিন্তু 1 সিলেক্ট করবে, আসলে 1 কিন্তু ভুল। আমি আগেই বলেছি 1 কিন্তু মৌলিক নয়। 1 থেকে বড় যে সংখ্যাগুলো এবং তাদের ভিতরে যাদের মাত্র দুটি উৎপাদক বা গুণনীয়ক, তারাই কেবল মৌলিক সংখ্যা। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হবে 2, অর্থাৎ 2 এর নিচে কোনো মৌলিক সংখ্যা নেই, 2 থেকেই মৌলিক সংখ্যা শুরু। 23 নম্বরে আছে 1 থেকে 100 পর্যন্ত লিখতে 8 অঙ্কটি কতবার আসে? এর সঠিক উত্তর হবে ঘ 20টি।
বা 20 বার। 24 নম্বরে আছে 21-এর মৌলিক গুণনীয়ক কতটি? 21-এর মৌলিক গুণনীয়ক 2টি। সঠিক উত্তর খ। কারণ তোমরা গুণনীয়কগুলো বের করলে 21-এর গুণনীয়ক তোমরা যদি বের করো তাহলে এটা তোমরা পেয়ে যাবে। আমি যদি তোমাদেরকে দেখাই গুণনীয়ক বলতে কি বোঝায় সেটা তোমরা তো জানো। 21কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1, 3, তারপরে 7। তাহলে এর ভিতরে মৌলিক গুণনীয়ক কয়টি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে 21ও কিন্তু আমাদের গুণনীয়ক, যেহেতু 21 এখানে সংখ্যাটি রয়েছে, তাহলে এখানে কিন্তু 3 এবং 7 কিন্তু তোমাদের মৌলিক গুণনীয়ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে 25 নম্বরে 1, 3, এরপর এখানে একটি শূন্যস্থান রয়েছে 27 এবং 81, এই ফাঁকা স্থানে কি বসবে? এর সঠিক উত্তর হবে গ, 9 হবে। তারপরে 26 নম্বর -4, -1, 4, 11, 20 তালিকার পরবর্তী সংখ্যা নিচের কোনটি? সঠিক উত্তর হবে ক, 31। সেটা কিভাবে হলো আমি দেখিয়ে দিয়েছি। দেখো, -4 থেকে -1 এর ভিতরে পার্থক্য হলো 3, এরপর পার্থক্য 5, তারপরে পার্থক্য 7, এরপরে পার্থক্য 9, তারপরে আবার পার্থক্য 2, 2, 2, অর্থাৎ প্রতিবার 2 করে বাড়ছে। তাহলে পরবর্তী সংখ্যাটি কত হবে? দেখো, পরবর্তী সংখ্যাটি হবে 20-এর সাথে 9, তারপরে 2, এই টোটাল সংখ্যাটি কিন্তু যোগ করতে হবে। অর্থাৎ তুমি যদি 20-এর সাথে 9 এবং 2 যোগ করো, অর্থাৎ 9 আর 2 11 এবং 20 31। আশা করি বুঝতে পেরেছো। এরকম বহুত অঙ্ক তোমাদের বইয়ে রয়েছে, সৃজনশীলে রয়েছে, তোমরা করেছো। তারপরে 27 নম্বরে নিচের কোন সংখ্যাগুলো ফিবোনাচ্চি বা ফিবোনাক্কি সংখ্যা? সঠিক উত্তর হবে খ। কারণ খটি তোমরা কেবল দেখতে পাচ্ছ পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি সাথে মিল আছে বা পাওয়া যাচ্ছে। যেমন 0, 1 যোগ করলে 1, 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3। অন্যান্য সংখ্যাগুলো তুমি যদি যাচাই করো নাম্বার কত আছে, তুমি যদি 0, 1 যোগ করো 1, ঠিক আছে, 1 আর 2 যোগ করলে 3, এটাও ঠিক আছে, 2 এবং 3 যোগ করলে কিন্তু 5 হওয়ার কথা, সেটা কিন্তু এখানে নেই, তাহলে এটা ভুল। একইভাবে বাকি যে অপশনগুলো রয়েছে সবগুলোই ভুল রয়েছে। এরপরে 28 নম্বর রয়েছে 9, 9, 9, 9 কোন বীজগণিতীয় রাশির শততম পদ? সঠিক উত্তর হবে ঘ, ক² - 1। এরপরে 29 নম্বর রয়েছে 185 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। অপশন 2 রয়েছে মৌলিক সংখ্যা। অপশন 3 রয়েছে 11² যোগ 8² এর সমান। সঠিক উত্তর হবে খ, অর্থাৎ অপশন 1 এবং 3 সঠিক। তোমরা এখানে ব্যাখ্যা দেখতে পাচ্ছ 185 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 5, তাই এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এটা তোমরা ছোট ক্লাসে বা নিচ ক্লাসে পড়ে এসেছো। এরপরে অর্থাৎ সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়, এর কারণ হলো এই সংখ্যাটিকে 5 দ্বারা বিভাজ্য হয়েছে, নিশ্চয়ই সেক্ষেত্রে একাধিক এর গুণনীয়ক রয়েছে। তারপরে এই সংখ্যাটিকে যদি তোমরা দুটি বর্গের সমষ্টিরূপ প্রকাশ করো, সেক্ষেত্রে কিন্তু 11² এবং 8² করলে 121 যোগ 64 অর্থাৎ 185 পাওয়া যায়। অর্থাৎ এই উত্তরটি সঠিক, শুধু এখানে 2 নং তথ্যটি সঠিক নয়। এরপরে 30 নম্বর, এখন থেকে কিন্তু দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা অধ্যায় আমরা চলে এসেছি। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 11:8 হলে ক্ষতির শতকরা হার কত? সঠিক উত্তর খ, 20%। 31 নম্বরে হারুন হাসান 25 টাকা কেজি দরে আলু ক্রয় করে 4% ক্ষতিতে বিক্রি করে, প্রতি কেজি আলুর বিক্রয় মূল্য কত টাকা? এটা খুবই ইজি, তোমরা নিজেরা চেষ্টা করলে এটা পেরে যাবে। এরপর যদি না পারো তোমরা, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। এরপরে 32 নম্বর রয়েছে বার্ষিক মুনাফার হার 10% হলে 5,000 টাকার 6 বছরের মুনাফা কত? খুবই ইজি, এগুলো তোমরা তোমাদের বইয়ে করেছো, তোমরা এটা করে নিবে। সঠিক উত্তর হবে ঘ, 3,000 টাকা। 33 নম্বরে রয়েছে মুনাফার হার 5% হলে 200 টাকার 1 বছরে মুনাফা 10 টাকা। অপশন 2 রয়েছে মুনাফা আসল 210 টাকা। অপশন 3 রয়েছে মুনাফা আসল ও আসলের পার্থক্য মুনাফার সমান। এখানে প্রত্যেকটি উত্তরই সঠিক, অর্থাৎ ঘ, 1, 2 এবং 3 তিনটি অপশনই সঠিক। 34 নম্বর রয়েছে শতকরা বার্ষিক 8.5 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা? 2,550 টাকা। খুবই ইজি কোশ্চেন, তোমরা করে নিবে। সঠিক উত্তর হবে ক, 5,000 টাকা। 35 নম্বর রয়েছে শতকরা বার্ষিক কত হার মুনাফায় 700 টাকার 3 বছরের মুনাফা? 84 টাকা। তোমাদের জন্য আমি এই যে দ্বিতীয় অধ্যায়ের জন্য যে সকল সূত্র প্রয়োজন পড়বে সেটা আমি ভিডিও দিয়ে দেব। তোমরা সেই ভিডিও থেকে যে সূত্রগুলো শিখবে, ইনশাল্লাহ সেই সূত্রগুলো কাজে লাগিয়ে
এমসিকিউতে যে সূত্রগুলো তোমার প্রয়োজন পড়বে সেগুলো তুমি সেখানে পেয়ে যাবে বা সেখান থেকে তুমি সংরক্ষণ করে বা সংগ্রহ করে নিতে পারবে। এখানে ব্যাখ্যা একটি দেওয়া রয়েছে, এখানে আসল 700 টাকা, সময় 3 বছর, মুনাফা 84 টাকা। তাহলে মুনাফার হারের যে সূত্র এখানে কিন্তু 100% যদি এখানে সাথেও দিয়ে দাও সেক্ষেত্রে আরও ইজি হতে পারে। অর্থাৎ মুনাফার হারের সূত্র I/PN ইন্টু 100%। এই সূত্রটা যদি তোমরা প্রয়োগ করো সেক্ষেত্রে ইজিলি ভাবে তোমরা মুনাফার হারটা পেয়ে যাবে। তারপরে 37 নম্বরে বিক্রয় মূল্য 660 টাকা এবং ক্রয় মূল্য 600 টাকা হলে লাভ হচ্ছে শতকরা তোমাদের কাছে চেয়েছে। এর সঠিক উত্তর হবে গ 10%। এই জাতীয় যত প্রশ্ন অর্থাৎ বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য দেওয়া রয়েছে, তোমার কাছে শতকরা লাভ চেয়েছে বা শতকরা ক্ষতি চেয়েছে, তোমরা ইজিলি ভাবে এগুলো করতে পারো। তোমরা লাভ বা ক্ষতির পরিমাণটা এখানে বসিয়ে দিবে ইন্টু 100 বাই ক্রয় মূল্য। যেহেতু লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়, তোমরা নিচে ক্রয় মূল্যটা ঠিক রেখে উপরে তোমার লাভের পরিমাণ বা ক্ষতির পরিমাণটা বসিয়ে দেবে, সাথে 100%। এরপর তোমরা কাটাকাটি করবে বা হিসাব করবে। যেমন 100 দিয়ে যদি আমি 600কে কাটি সেক্ষেত্রে হয় 6। এরপরে 6 দিয়ে যদি আমি 60-এর কাটি সেক্ষেত্রে পাওয়া যায় 10। অর্থাৎ সঠিক উত্তর হবে কত? 10 এবং এই পার্সেন্টেজ অর্থাৎ 10%। এই সূত্রগুলো আমি দিয়ে দেবো, তোমরা সূত্রটা এখনই খাতায় লিখে নিতে পারো। তোমরা লিখবে এরকম, লাভ অবলিক ক্ষতি সমান, কারণ এই সূত্রটা লাভ এবং ক্ষতি দুইয়ের ক্ষেত্রেই তোমরা সমানভাবে ব্যবহার করতে পারবে। অর্থাৎ লাভের সময় তুমি লাভের হিসাব করবে, ক্ষতির সময় ক্ষতি হিসাব করবে, জাস্ট শুধু মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। তোমরা লিখবে লাভ, এভাবে টান দিয়ে লিখবে, অবলিক দিয়ে লিখবে ক্ষতি। এরপর তোমরা এভাবে একটি দাগ দিবে, দাগ দেওয়ার পরে উপরে তোমরা লিখবে লাভ অবলিক ক্ষতির পরিমাণ, অর্থাৎ তোমার কত টাকা লাভ অথবা কত টাকা ক্ষতি হয়েছে সেটা তোমাকে এখানে বসাতে হবে, যেটা আমি এমনটাই বসিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ 660 টাকা বিক্রি করায় তার 60 টাকা কিন্তু লাভ হয়েছে, আমরা লাভের পরিমাণ বসিয়েছি, বা তোমরা এখানে লাভের পরিমাণ বসাবে। তোমার যদি ক্ষতি হয়ে থাকে এখানে তোমরা ক্ষতির পরিমাণ বসাবে ইন্টু 100। এরপরে যেহেতু আমাদের এই জাতীয় অঙ্কগুলো সাধারণত ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়, তোমরা নিচে ক্রয় মূল্যের পরিমাণটা বসিয়ে দিবে। এরপরে ইন্টু দিয়ে তোমরা আবার পার্সেন্টেজটা বসিয়ে দিবে। এখানে তোমার হবে পার্সেন্টেজ, অর্থাৎ এখানে 100 আর এখানে পার্সেন্টেজ। এরপর তোমরা যদি এটার মতো কাটাকাটি করো বা হিসাব করো তাহলে কিন্তু তোমার রেজাল্টটা তোমরা পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা হলো 38 নম্বরে, বার্ষিক 10% মুনাফায় বা মুনাফার কত বছরে 5000 টাকার মুনাফা 2000 টাকা হবে? তোমার কাছে সময় এসেছে, এই সময়ের কিন্তু সূত্র রয়েছে, তোমরা সূত্রটি বসিয়ে দিলেই তোমরা রেজাল্টটি কিন্তু পেয়ে যাবে। সঠিক উত্তর হবে 4। 39 নম্বরে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা হলে বার্ষিক মুনাফার হার কত? মুনাফার হারের কিন্তু সূত্র রয়েছে, তোমরা সূত্রটি বসিয়ে দিয়ে তোমরা মানগুলো বসিয়ে দিলেই কিন্তু তোমরা রেজাল্টটি পেয়ে যাবে। সঠিক উত্তর হবে গ 10%। 40 নম্বরে 20% সমান কত? 20% সমান কত? 20% অর্থাৎ 20% বলতে বোঝাচ্ছে 20/100। এর কারণ হলো তোমাদেরকে আমি আগেই বলেছিলাম পার্সেন্টেজ মানি বলে হলো 1/100 আর কি। তাহলে তোমার 20-এর সাথে যদি তোমরা 1/100 গুণ করো এভাবে, তাহলে কিন্তু তোমার 100টা নিচে যায়। অর্থাৎ উপরে তুমি যদি কাটাকাটি করো 1 আর 20 থেকে যদি তুমি 100কে কাটো সেক্ষেত্রে তোমার পাবে 5, অর্থাৎ নিচে 5 এবং উপরে 1, অর্থাৎ 1/5 পাবে কিন্তু। এরপরে 41 নম্বরে লাভের চেয়ে বা লাভের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? লাভের ক্ষেত্রে তুমি যদি তোমার ব্যবসা বা তোমার যদি লাভ হয় সেক্ষেত্রে কোনটি বড় হবে? বিক্রয় মূল্য বড় হবে না ক্রয় মূল্য বড় হবে? নিশ্চয়ই বিক্রয় মূল্য বড় হবে, কারণ বিক্রয় মূল্য বড় হওয়ার কারণেই কিন্তু তোমার লাভ হবে। যখনই বিক্রয় মূল্য বড় হবে তখনই কিন্তু লাভ হবে। 42 নম্বরে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। নাম্বার 1-এ রয়েছে মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল, এটা কিন্তু সঠিক। তারপরে নাম্বার অপশন 2-এ রয়েছে মুনাফা সমান মুনাফা গুণ আসল গুণ সময়। এরকম কিন্তু কোনো সূত্র আমাদের জানা নেই বা তোমাদের কিন্তু এরকম কোনো সূত্র নেই, এটা ভুল। 3 নম্বরের অপশন লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়, এটা সঠিক, এটা আমি আগে তোমাদেরকে বলে দিয়েছিলাম অন্য একটা প্রশ্নে। তাহলে সঠিক উত্তর হবে গ 1-3। 43 নম্বর রয়েছে একই হার মুনাফায় 100 টাকার
8 বছরে মুনাফা আসলে 3 গুণ হয় এবং n বছরে মুনাফা আসলে 4 গুণ হয়। এরকম অঙ্ক তোমরা তোমাদের বইয়ে করেছো। তাহলে n বছরে মুনাফা কত টাকা? সঠিক উত্তর হবে 300 টাকা। 44 নম্বর রয়েছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত? অর্থাৎ এখন থেকে কিন্তু আমরা 2.2-এ প্রবেশ করেছি। 2.2 এরকম অঙ্ক তোমাদের রয়েছে। খুব ইজি ব্যাপার। তোমরা মূলধনের যে সূত্র রয়েছে সূত্রটা যদি বসিয়ে দাও তাহলে কিন্তু ইজিলি ভাবে তোমরা এই মানগুলো পেয়ে যাবে। এখানে সঠিক উত্তর হবে 8,800 অর্থাৎ খ নম্বর। সূত্রটা কি সেটা তোমাদেরকে আমি যদি বলে দিই, সূত্র এরকম রয়েছে, তোমরা পাবে পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার অর্থাৎ আর এর হোল পাওয়ারে এন আর কি। তোমরা এরকম সূত্রটি পেয়ে যাবে। তোমরা যদি এখানে মানগুলো বসিয়ে দাও তোমরা ইজিলি ভাবে এখানে মান অর্থাৎ রেজাল্টটি পেয়ে যাবে। এখানে পি এর মান হলো 8,000 টাকা, তারপরে প্রথম বছরান্তে অর্থাৎ 1 বছরান্তে এখানে এন এর মান হবে 1 এবং এখানে আর এর মান কিন্তু দেওয়া রয়েছে 10% অর্থাৎ 10/100। তোমরা এই মানগুলো বসিয়ে দিলে ইজিলি ভাবে এগুলো করতে পারবে। 45 নম্বরে প্রারম্ভিক মূলধন পি, শতকরা বার্ষিক সুদের হার আর ও সময় n বছর হলে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য। এর কারণ হলো সূত্রটি কিভাবে আসছে সেটা আমি তোমাদেরকে সেই সূত্রে দেখিয়ে দেব। এরপরে 46 নম্বরে 10% হার মুনাফায় 500 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? সঠিক উত্তর হবে খ। নাম্বার 47, কোনো আমদানিকারী 1,000 টাকা ব্যাংকে জমা রাখেন এবং ব্যাংক তাকে চক্রবৃদ্ধি মুনাফায় বার্ষিক 12% মুনাফা দেয়। 1 বছর পর তার মুনাফা কত টাকা হবে? সঠিক উত্তর হবে ক, 120 টাকা। 48-এ ফরিদ সাহেব বার্ষিক 10% মুনাফায় ব্যাংকে 1,000 টাকা জমা রাখলেন। দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা হবে? অর্থাৎ 2 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? 210 টাকা। এরপরে 49-এ যে অপশন প্রশ্নটি রয়েছে তোমাদের, সুবল বাবু বার্ষিক 5% মুনাফায় ব্যাংকে 50,000 টাকা জমা রাখলেন 3 বছরান্তে অর্থাৎ 3 বছর পর তার চক্রবৃদ্ধি মূলধন কত টাকা হবে? সঠিক উত্তর হবে ঘ। 50 নম্বরে 24% সমান কত? এটার ব্যাখ্যা কিন্তু আমি অলরেডি এখানে একটা দিয়েছি। তোমরা এই ব্যাখ্যা অনুসারে এই 50 নম্বরে যে এমসিকিউ সেটা তোমরা দেখতে পারো। 51 নম্বর রয়েছে 420 টাকা কত টাকা? 14%। এখানে তোমরা কত টাকাকে তোমরা ক ধরে ইজিলি ভাবে তোমরা করতে পারো। এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে, তোমরা এটা অনায়াসে এরা রেজাল্টটি পেয়ে যাবে যদি এটা এভাবে করো। এরকম অনেক প্রশ্ন পাবে কিন্তু তোমরা, যে কত টাকা 14% হলে 420 টাকা। এখানে কতকে তোমরা ক ধরে করে যাবে, ইজিলি ভাবে তোমরা এটা পেয়ে যাবে। একটি দ্রব্য 5% লাভে 588 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত টাকা হবে? এখানে পার্সেন্টেজটা দেওয়া রয়েছে এবং 588 টাকায় বিক্রি করলে কত টাকা ক্রয় মূল্য হবে বা কত টাকা ক্রয় মূল্য? সঠিক উত্তর হবে ক, 560 টাকা। 53 নম্বরে একটি দ্রব্যের ক্রয় মূল্য সি টাকা, লাভ R% হলে বিক্রয় মূল্য কত টাকা? সঠিক উত্তর হবে গ, সি যোগ সি আর বাই 100। 54 নম্বরে প্রতি হালি ডিম 25 টাকা দরে কিনে 2 হালি যদি 56 টাকা দরে বিক্রি করেন বা করলে লাভের হার কত হবে? অর্থাৎ এখানে লাভের পরিমাণ কত টাকা হবে? তোমরা সেই পুরনো যে আমি সূত্র বলেছি সেই সূত্র অনুসারে তোমরা কিন্তু করতে পারো। 55 নম্বরে টাকায় 3টি দরে কলা কিনে টাকায় 2টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এটা তোমার বইয়ে রয়েছে সরাসরি একটি অঙ্ক, সেখান থেকে তোমরা এটি করতে পারো। সঠিক উত্তর হবে গ, 50%। 56 নম্বরে রয়েছে একই দরে 25টি কমলা ক্রয় করে ওই দরে 20টি কমলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? সঠিক উত্তর হবে ক, 25%। তোমরা পূর্বের সেই একই নিয়মে এটা তোমার করতে পারো, আমি যে সূত্র কথা বলেছিলাম তোমাদেরকে। 57 নম্বরে 1 হালি কলার ক্রয় মূল্য 40 টাকা, 1 ডজন কলার বিক্রয় মূল্য 138 টাকা হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তোমরা সেই একই নিয়মে এটাও করতে পারো। এরপরে 58 নম্বরে গ্রামীণ ব্যাংকে 3,000 টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা 1500 টাকা হয়, মুনাফার হার কত? তোমরা ইজিলি ব্যবহার করতে পারবে, এগুলো 10% হবে সঠিক উত্তর। এরপরে এখানে তোমরা ব্যাখ্যাটি দেখতে পাচ্ছ। 59 নম্বরে মুনাফার হার 2% বৃদ্ধি পাওয়ায় 4 বছরে 128 টাকা আয় বাড়ে, মূলধন কত টাকা? সঠিক উত্তর হবে খ। এখানে ব্যাখ্যা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা ব্যাখ্যাটি দেখে নেবে। যেহেতু মূলধন চাইছে অর্থাৎ পি চেয়েছে, খুবই ইজি, তোমাদের সূত্র কিন্তু জানা রয়েছে বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে তোমরা সূত্রগুলো সংগ্রহ করে নিতে পারবে। 7 নম্বরে রয়েছে 12% হারে সরল মুনাফায় 10,000 টাকার কত বছরের মুনাফা? 4,800 টাকা। সঠিক উত্তর হবে খ, 4 বছর।
61 নম্বরে বার্ষিক 10% মুনাফায় 2000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত টাকা? সঠিক উত্তর হবে ঘ। তোমরা দেখতে পাচ্ছ এখানে বোর্ড তোমাদের বিভিন্ন বিগত যে বছরগুলোতে বোর্ড কোশ্চেনগুলো বা বোর্ডে কিন্তু এই প্রশ্নগুলো বারে বারে এসেছে, অর্থাৎ এগুলো খুবই ইম্পর্টেন্ট। 62 নম্বরে একটি জেলার বর্তমান জনসংখ্যা 50 লক্ষ, জনসংখ্যা বৃদ্ধির হার 1020 জন, 3 বছরে ওই জেলার জনসংখ্যা কত হবে? সঠিক উত্তর হবে খ। তোমরা দেখতে পাচ্ছ এগুলো খুবই ইম্পর্টেন্ট, এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে, তোমরা এটি দেখে নেবে। আসলে এই জাতীয় যদি তোমরা একটি প্রশ্ন শিখে নাও, ইনশাল্লাহ তোমরা যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবে, এবং বই তোমরা এই ধরনের প্রশ্ন বহুত করেছো। 63 নম্বরে করিম সাহেব বার্ষিক 10% হার মুনাফায় 2000 টাকার 2 বছরের জন্য ব্যাংকে জমা রাখেন, সরল মুনাফা কত টাকা হবে? খুবই ইজি কোশ্চেন, তোমরা এগুলো দেখে নেবে। 64 নম্বরে কোনো শহরের বর্তমান জনসংখ্যা 10 লক্ষ, ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1000-এ 30 জন, 1 বছরে ওই শহরে জনসংখ্যা কত বৃদ্ধি পাবে? পূর্বে কিন্তু এর একটি ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি ব্যাখ্যা দেওয়া রয়েছে, তোমরা এই ব্যাখ্যা অনুসারে এটা করতে পারবে। এরপরে 65 নম্বরে দৈর্ঘ্য পরিমাপের জন্য একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে কত একক ধরা হয়? সঠিক উত্তর হলো খ, 1 একক। 66 নম্বরে কোন ভাষা থেকে বা কোন ভাষা থেকে গুণিতক বোধক শব্দ এককের নামের পূর্বে উপসর্গ হিসেবে যুক্ত করা হয়েছে? সঠিক উত্তর খ, গ্রিক ভাষা। 67 নম্বরে 5 কিলোমিটার, 4 হেক্টোমিটার, 6 মিটার প্রদত্ত রাশিগুলো যোগফল কত মিলিমিটার? সঠিক উত্তর ক, এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? সঠিক উত্তর ক, 10 মিলিমিটার। 69 নম্বরে রয়েছে 1 মেট্রিক টন সমান কত কুইন্টাল? 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল। 1 মেট্রিক টন সমান 1000 কিলোগ্রাম, একে যদি আমরা কুইন্টালে নিই সেক্ষেত্রে হবে 10 কুইন্টাল, ব্যাখ্যা দেওয়া রয়েছে। এরপরে 70 নম্বরে কত কিলোমিটারে 100 মাইল? সঠিক উত্তর হবে ঘ, 161 কিলোমিটারে 100 মাইল। এর ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে, তোমরা ব্যাখ্যাটি বুঝে নিবে। 1 মাইল সমান 1.61 কিলোমিটার, এর সাথে 100 যদি তোমরা গুণ করো সেক্ষেত্রে তোমরা 161 কিলোমিটার পাবে। 71 নম্বরে 1 সেন্টিগ্রাম সমান কত কিলোগ্রাম? সঠিক উত্তর খ, 10 কিলোগ্রাম। 72 রয়েছে 1 বস্তা চালের ওজন 50 কেজি, ওই বস্তায় কত গ্রাম চাল রয়েছে? 50 কেজির সাথে তোমরা যদি 1000 গুণ দাও সেক্ষেত্রে কিন্তু তোমরা পেয়ে যাবে যে রেজাল্ট কতটুকু বা কত গ্রাম চাল রয়েছে। আমরা জানি বা তোমরা জানো যে 1 কেজি সমান 1000 গ্রাম, তাই 1000-এর সাথে তোমরা যদি 50 গুণ দাও সেক্ষেত্রে তোমরা কিন্তু 50,000 রেজাল্টটি পেয়ে যাবে। 73 নম্বরে একটি ফ্যাক্টরিতে প্রতিদিন 5000 ব্যাগ সিমেন্ট উৎপন্ন হয়, প্রতি ব্যাগ সিমেন্টের ওজন 45 কিলোগ্রাম, 500 গ্রাম, প্রতি ব্যাগ সিমেন্টের ওজন কত গ্রাম? তাই 45 কিলোগ্রামকে তোমরা প্রথমে গ্রামে নিবে, গ্রামে নেওয়ার পর তার সাথে তোমরা যদি 500 যোগ দাও সেক্ষেত্রে কিন্তু তোমরা রেজাল্টটি পেয়ে যাবে, অর্থাৎ 45,500 গ্রাম। একেবারে ইজি কোশ্চেন। 45 কিলোগ্রামে এর সাথে 1000 গুণ দিলে তোমরা 45,000 পাবে, এরপরে 500 গ্রাম সাথে যোগ হবে, তাহলে 45,500 গ্রাম। এখানে কিন্তু ব্যাখ্যাটি দেওয়া রয়েছে। তারপরে 74 নম্বরে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার ও উচ্চতা 4 মিটার, তাহলে এটি ঘন আকৃতির একটি বস্তু, অর্থাৎ তোমার এর আয়তন যদি বের করতে হয়, এটা আয়তন চেয়েছে, চৌবাচ্চাটির আয়তন কত সেন্টিমিটার? তাহলে 3 দুগুণে 6, 4 ছক 24, 24 ঘন মিটার পাওয়া যাবে, কিন্তু তোমাকে প্রশ্নে চেয়েছে কিন্তু ঘন সেন্টিমিটারে, তাহলে তোমাকে এটাকে ঘন সেন্টিমিটার রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে তোমরা জানো কিনা জানি না, তোমরা এখন জেনে নেবে যে 1 ঘন মিটার সমান 10 লক্ষ ঘন সেন্টিমিটার, তাহলে 24-এর সাথে তুমি যদি 10 লক্ষ গুণ দাও তাহলে কিন্তু তুমি এই যে ঘ নাম্বারে যে উত্তরটি, সেই উত্তরটি পেয়ে যাবে। অর্থাৎ 1 ঘন মিটার সমান 10 লক্ষ ঘন সেন্টিমিটার, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, তোমার অঙ্কে লাগবে, অন্যান্য ক্ষেত্রে তোমার প্রয়োজন পড়তে পারে। 75 নম্বর রয়েছে 1 এওর সমান কত? 1 এওর সমান 100 বর্গ মিটার। 76 নম্বরে 1 গজ সমান কত ইঞ্চি? 1 গজ সমান 36 ইঞ্চি। 77 নম্বর রয়েছে 60 মিটার দীর্ঘ একটি পুকুরের দৈর্ঘ্য, এখানে একটি কমা যদি তোমরা ব্যবহার করো তাহলে ইজি হয়, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ এবং পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে পুকুরটির প্রস্থ কত মিটার? এগুলো ছোট ছোট অঙ্ক রয়েছে তোমাদের বইয়ে, তোমাদের অনুশীলনে অঙ্ক রয়েছে বা উদাহরণে তোমরা এই ধরনের অঙ্ক তোমরা পেয়ে যাবে। এর সঠিক উত্তর হবে খ। এটা তোমরা একটু হিসাব করে বের করতে হবে, তোমাকে প্রস্থ ধরতে হবে, প্রস্থ ধরে এর সাথে হিসাব করে এরপর তোমাকে বের করতে হবে। 78 নম্বরে রয়েছে একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে, চৌবাচ্চাটির আয়তন কত?
এর সঠিক উত্তর হবে ক। তোমরা নিচের ব্যাখ্যা দেখতে পাচ্ছ। ৭৯ নম্বরে একটি ত্রিভুজের বা ত্রিভুজ ক্ষেত্রের ভূমি 30 সেন্টিমিটার, উচ্চতা 40 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? সঠিক উত্তর হবে গ 600। ৮০ নম্বরে রয়েছে 1 কিলোমিটার কত মাইল? 1 কিলোমিটারে 0.62 মাইল। ৮১ নম্বরে রয়েছে একটি ছোট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, প্রস্থ 60 সেন্টিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার হলে আয়তন কত ঘন সেন্টিমিটার? তোমরা তিনটা যদি গুণ দাও তাহলে কিন্তু রেজাল্টটি পেয়ে যাবে। এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে 525 হবে, অর্থাৎ বড় গ অর্থাৎ ঘ নম্বর সঠিক উত্তর। 82 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার? এখানে দেখতে পাচ্ছ তোমার দৈর্ঘ্য রয়েছে 12 এবং প্রস্থ রয়েছে 8, 8 12 96 অর্থাৎ ঘ। 83 নম্বর রয়েছে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী হলে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত গ্রাম? এরকম অঙ্ক তোমরা বইয়ে করেছো, সঠিক উত্তর হবে ঘ। 84 নম্বরে একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে, চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার এবং প্রস্থ 1.25 মিটার। চৌবাচ্চার তলার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? সঠিক উত্তর হবে ক। 85 নম্বরে একটি খোলা জলাধারের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 2.5 মিটার, 2 মিটার ও 100 সেন্টিমিটার। জলাধারে কত কেজি পানি ধরে? তাহলে তোমরা এটাকে আয়তন বের করবে, আয়তন বের করার পর এটাকে তোমরা কেজিতে রূপান্তরিত করবে, তাহলে তোমরা হিসাবটা পেয়ে যাবে যে আসলে কত কেজি পানি ধরে। তোমরা যে লিটারে নিতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে। 86 নম্বরে রয়েছে 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার প্রস্থ বিশিষ্ট একটি বাগানের বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, পথের ক্ষেত্রফল কত বর্গ মিটার? এরকম অঙ্ক তোমরা করেছো, তোমরা সেই নিয়মে করে যাবে। 87 নম্বরে একটি ঘনক আকৃতির বাক্সের বাহুর দৈর্ঘ্য 3 মিটার, বাক্সের আয়তন কত ঘনমিটার? গণক আকৃতির, যেহেতু গণক বলতে কি বোঝো তোমরা অনেকেই মনে থাকে না বা বোঝো না। গণক আকৃতি বলতে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অর্থাৎ সব দিকে সমান, অর্থাৎ এখানেও 3, এখানেও 3, এখানেও 3, এখানেও 3, এখানেও 3। তাহলে তোমরা যদি 3-এর কিউব করো তাহলে কিন্তু এই রেজাল্টটি তোমরা পেয়ে যাবে। অর্থাৎ গণকের আয়তনের সূত্র ক কিউব ধরতে পারো তোমরা, যেহেতু তোমাদের বাংলায় রয়েছে ক কিউব অর্থাৎ ক এর পাওয়ারে 3। ক যদি হয় 3, যেহেতু 3, তাহলে 3-এর পাওয়ারে 3 দিলে 27 পাওয়া যায়। 88 নম্বরে রয়েছে কোনো আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 10 মিটার বেশি হলে এর পরিসীমা কত? এখানে সুন্দরভাবে ব্যাখ্যাটি দেওয়া রয়েছে, তোমরা দেখে শিখে নেবে। 89 নম্বরে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। অর্থাৎ 1 নম্বর অপশনে রয়েছে 1 বর্গমিটার সমান 1000 বর্গ সেন্টিমিটার। 2 নম্বর অপশনে রয়েছে আয়তাকার ঘনবস্তুর আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। নাম্বার 3 রয়েছে 729 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো 27 মিটার। সঠিক উত্তর হবে গ, অর্থাৎ 2 এবং 3 অপশনটি সঠিক। 90 নম্বর রয়েছে গ্রিক ভাষায় হেক্টো অর্থ কি? হেক্টো অর্থ 100 গুণ। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। 91 নম্বর রয়েছে দশমাংশ শব্দটি গৃহীত হয় কোন ভাষা থেকে? সঠিক উত্তর হবে ল্যাটিন। 92 নম্বরে গ্রিক ভাষায় ডেকা অর্থ 10 গুণ, হেক্টো অর্থ 100 গুণ, কিলো অর্থ 1000 গুণ। সঠিক উত্তর সবগুলোই বর্গ হবে উত্তর। 93 নম্বরে একটি সড়কের দৈর্ঘ্য 12 কিলোমিটার 800 মিটার, সম্পূর্ণ সড়কটির দৈর্ঘ্য কত মিলিমিটার? তোমাকে মিলিমিটারে নিতে হবে। এর সঠিক উত্তর হবে ঘ। তোমরা বিষয়গুলো বুঝে নেবে। 94 নম্বরে 1 কিলোমিটার সমান কত মাইল? ঘ 0.62 মাইল। 95 নম্বরে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর প্রস্থ 16 মিটার হলে বাগানের পরিসীমা কত? এরকম প্রশ্ন উপরে গিয়েছে, তোমরা সেগুলো দেখবে। সঠিক উত্তর হবে গ 80 মিটার। 96 নম্বরে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 330 গজ, প্রস্থ দৈর্ঘ্যের 1/3 হলে প্রস্থ কত মিটার? সঠিক উত্তর হবে ক। তোমরা নিচে ব্যাখ্যাটি দেখতে পাচ্ছ। 97 নম্বরে রয়েছে মেট্রিক ও ব্রিটিশ পরিমাপে 1 ইঞ্চি 39.37, 1 ইঞ্চি 2.54, 1 কিলোমিটার সমান 0.62 মাইল, সবগুলোই সঠিক, অর্থাৎ এখানে উত্তর হবে ঘ। 98 নম্বরে 1 মেট্রিক টন সমান কত কিলোগ্রাম? সঠিক উত্তর ঘ 1000 কিলোগ্রাম। 99 নম্বরে আছে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 4, প্রস্থ 3, উচ্চতা 6 মিটার হলে কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে? সঠিক উত্তর হবে খ। 100 নম্বর রয়েছে একটি খোলা চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 4 মিটার, 3.5 মিটার এবং 100 সেন্টিমিটার। চৌবাচ্চাটির আয়তন কত ঘন মিটার? সঠিক উত্তর হবে ক। তোমরা
এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি রয়েছে সেন্টিমিটারে, বাকিগুলো কিন্তু মিটারে রয়েছে। তোমরা এই সেন্টিমিটারকে মিটারে নিয়ে এরপরে 3টা গুণ করে দিলেই কিন্তু তোমরা এই রেজাল্টটি পেয়ে যাবে। এই তোমাদের অর্থাৎ এমসিকিউর যে পার্ট 1, এই 100 এমসিকিউ নিয়ে আলোচনা করা হয়েছে। অধিকাংশটি কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিছু কিছু ব্যাখ্যা দেওয়া হয়নি বা কিছু ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে, এবং ম্যাক্সিমাম কিন্তু আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি। এরপরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কত নম্বরে বা কত নম্বরে এমসিকিউ তো তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে বা তোমরা সমাধান করতে পারছো না, তোমরা সেটা আমাকে জানাবে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, সেখানে তোমরা SMS করতে পারো। ইনশাল্লাহ এই ভিডিওগুলো দেখলে তোমরা উপকৃত হবে এবং তোমাদের প্র্যাকটিসের যে সেটা আরও বৃদ্ধি পাবে। আশা করি পরবর্তী পর্বগুলো তোমরা দেখবে এবং আশা করি এই থেকে তোমরা যথেষ্ট পরিমাণে উপকৃত হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী যে কোনো আপডেটের জন্য এবং তোমাদের পরীক্ষা পর্যন্ত তোমরা আপডেট পেতে চাও সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।